গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকেও দেখো আকাশের মুখ ভার, এইভাবেই দিন যাচ্ছে। প্রায় 1 মাস হতে গেল, বৃষ্টির কোনো বন্ধ নেই। এই বৃষ্টির মধ্যেই বাড়িতে নিয়ে আসা হয়েছিল পেটাই পরোটা আর সাথে ঘুগনি। ঘুগনির মধ্যে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে বেশ সুন্দর করে জম্পেস করে দিয়েছিল। আমার দারুণ লাগে খেতে। এর মধ্যে একটুখানি বিট লবণ মিশিয়ে দিয়েছি। এই খাওয়াটা শেষ হলে রান্না করতে যাব, কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম যে আমার মেয়েই রান্না করছে। ও বললো তুমি আজকে রেস্ট নাও, আমি আজকে রান্না করে দেব। ও রান্না করছে বলে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম ছাদে, কারণ ওর বেরোনো হয় না, ওকে ছাদেই নিয়ে যাই। ও ছাদে একটু খেলা করবে, তারপরে ওকে নিয়ে নিচে চলে যাব। দেখো কি সুন্দর খেলা করছে একা একা ছাদের মধ্যে। এই প্রাণীরা মানুষের থেকে অনেক ভালো, নিঃস্বার্থ ভালোবাসা এদের মধ্যে। আর আমার ছেলে তো আমার কাছে আমার জান। আমার মেয়েরা যতটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমার ছেলেরও তাই। আয় আয়, কী করছিসটা কি? আয় দুষ্টু ছেলে। দেখো ও যেন বাঘ, সব জায়গায় ওর গন্ধ ছড়িয়ে ওর জায়গা মেপে রাখে। এই যে পাশের ফ্ল্যাটের দিদি আসছে, তাকে দেখে ও তাদের সঙ্গে গল্প করার জন্য চলে গেছে। ওই দেখ গল্প করছে উনি। এবার ওর খেলা হয়ে গেছে, প্রায় 20 মিনিট 30 মিনিট ছিলাম। তারপরে নিচে যাব, স্নান করে পুজো দেব। অনেকক্ষণ হয়ে গেছে। দেখো ওপর থেকে খেলে এসে এর অবস্থা, শুয়ে পড়েছে। এবার আমি যাই, স্নান করে পুজোটা দিয়ে নেই। আজকে চিকেন রান্না করেছিল মেয়ে, সেই জন্য একরকমই চিকেন রান্না হয়েছিল। আর আমি চিকেন খাই না, সেই জন্য ঘি আলু ভাতে ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করে নেব। আর এটাই আজকে অমৃত আমার কাছে। গরম ভাত এখন। কি আর করা যাবে, কিছু করার নেই। অমৃত অমৃত। আর এই যে এইটুকু লঙ্কা, কি যে ঝাল, মারাত্মক ঝাল। বেলডাঙ্গার লঙ্কা, খুব ঝাল। তাহলে আমি খেয়ে নেই। আমরা এখন জানলার পাশে বসে বসে কার বাড়িতে ঝগড়া হচ্ছে সেই এন্টারটেনমেন্ট করছি। সত্যি বলতে হাসছি হয়তো এখন আমরা তিনটে মিলে। আছে আরেকজন পেছন দিকে, কই সাই তুই? আমরা তিনজনে জানলার পাশে বসে বসে কে কোন বর তার বউকে পেটাচ্ছে, গালাগালি দিচ্ছে, তাই শুনছি আর এন্টারটেনমেন্ট হচ্ছি। আমি হয়তো হাসছি, তোমাদের দেখে রাগ হবে। কথায় আছে না, কাউর পৌষ মাস কাউর সর্বনাশ। যার সংসারে অশান্তি হয় সেই বোঝে যে সংসারে অশান্তি কী। আমার মেয়েরা তো ছোট, ওরা তো বোঝে না, কিন্তু আমি বড় হয়ে বুঝি যে একটা সংসারে অশান্তি হলে কতটা খারাপ লাগে। আজকে সানডে, সন্ধ্যাবেলা সবাই বাড়িতে। এই যে ও প্র্যাকটিস করছে গিটারের, আর আমি ওর পাশে বসে গান শুনছি। গান তো দেওয়া যাবে না, কারণ কপিরাইট এসে যেতে পারে, সেই জন্য আর গানটা দিলাম না। তাহলে আমি এখানেই টাটা করি। গুড নাইট।